আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি সোহাইল আহমদ সাঈদ, খতিব, দক্ষিণ করিমপুর বাইতুল মামুর জামে মসজিদ, দাগনভূঞা, ফেনী। প্রিয় দর্শক, আপনারা জানেন আগামীকাল শুক্রবার 15 নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকল ওলামাই কেরামের নেতৃত্বে এবং শুধু বাংলাদেশ নয় বরং বাংলাদেশের বাহিরেও প্রসিদ্ধ বড় বড় ওলামাই কেরাম যে মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন, সেই ঐতিহাসিক খতমে নবুয়ত মহাসম্মেলনে আমরা আসছি ইনশাআল্লাহ। এই খতমে নবুয়ত মহাসম্মেলন শুধু ওলামাই কেরামের সম্মেলন নয় এবং শুধু ওলামাই কেরামের একটি কাজ নয়, বরং বাংলাদেশের যারাই নিজেদেরকে মুসলমান দাবি করেন, যারাই নিজেদেরকে ইমানদার মুমিন দাবি করেন, তাদের দায়িত্ব হচ্ছে এই খতমে নবুয়ত মহাসম্মেলনে অংশগ্রহণ করা। কেননা শুধুমাত্র যারা বাংলাদেশে ইসলামিক দল করে, জামাতে ইসলামী হোক, হেফাজতে ইসলাম হোক, খেলাফত হোক কিংবা বাংলাদেশের যে কোনো ইসলামিক দল হোক না কেন, শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদের দায়িত্ব নয় শুধু এই প্রোগ্রামটি অংশগ্রহণ করা কিংবা এই সমস্ত প্রোগ্রামের আয়োজন করা, বরং বাংলাদেশ নয় পুরো পৃথিবীতেই যারা নিজেদেরকে ইমানদার মুসলমান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত দাবি করেন, সকলকে আওয়াজ তুলতে হবে এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং প্রতিহত করতে হবে যে নবীর পরে নবী নেই, কাদিয়ানি কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ। নবীজি বলেছেন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমি নবীর পর নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে কেউ যদি কিয়ামত পর্যন্ত নবুয়তের দাবি করে, সে ব্যক্তি হচ্ছে স্পষ্ট ভণ্ড। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী যারা আছে, অর্থাৎ বাংলাদেশে যারা আহমদিয়া মুসলিম জামাত নামে প্রসিদ্ধ, তারা যে ভ্রান্ত আকিদা মানুষের ভিতর প্রচার করছে, তারা স্পষ্ট ভণ্ড এবং তারা কাফের। যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না, ওলামাই কেরামের ফতোয়া অনুযায়ী তারাও স্পষ্টভাবে কাফের। এই জন্য ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ওলামাই কেরাম এবং বাংলাদেশের দল মত নির্বিশেষে যে আয়োজনটি করা হচ্ছে আগামীকাল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে আমরা দল মত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।